গতকাল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। পাকিস্তান সমর্থিত ইউনূস সরকার, রাজাকারের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। আপনারা জানেন, এর আগে ৭১-এ ২৬শে মার্চ আওয়ামী লীগ প্রথম নিষিদ্ধ করছিল ইয়াহিয়া সরকার, পাকিস্তানি ইয়াহিয়া সরকার। তার ফল কিন্তু ইয়াহিয়া হাতে নাতে পাইছিল। মাত্র ৯ মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু এবারে কি হবে? এবারে আরেকটা স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে হবে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ। ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা দেশ পেয়েছিলাম, কিন্তু আমরা জঞ্জাল মুক্ত করতে পারি নাই। বাকি প্রেতাত্মা আমরা দেশ থেকে তাড়াইতে পারি নাই। তো এইবার দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করতে হবে এবং আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তো এই জঞ্জাল মুক্ত করতে, বাংলাদেশকে জঞ্জাল মুক্ত করতে, বাকি বীজ মুক্ত করতে আমরা সকলে আওয়ামী লীগের পাশে থাকবো আগামী দিনের যুদ্ধে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে আমি মনে করি যে সাপে পড়ে হয়েছে, এর চেয়ে খারাপ সময় তো আর আসতে পারতো না। তো বাংলাদেশকে পুরোপুরি মুক্ত করতে দ্বিতীয় মুক্তিযুদ্ধ প্রয়োজন এবং আওয়ামী লীগের এখন একটাই কাজ, সেটা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দেয়া। এবং এ থেকে পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাওয়ার কিছু নেই, পরিষ্কার একটা জিনিস তো পরিষ্কার যে বাংলাদেশে দুইটা পক্ষ, মুক্তিযুদ্ধ পক্ষ, মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষ। তো মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষরা বাংলাদেশকে দখলে নিচ্ছে। সেই দখলদারদের হাত থেকে আগে বিদেশি হানাদার ছিল, বিদেশি দখলদার ছিল, এখন দেশি হানাদার, দেশি দখলদার। তো এই দেশি হানাদার, দেশি দখলদারদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আমাদের যে অর্জন, আমাদের ৭২ সংবিধান, আমাদের দেশ, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের সংবিধান, সবকিছুই কিন্তু হুমকির মুখে পড়ছে। এই পাকিস্তান সমর্থিত ইউনূস সরকার, এই রাজাকার, আলবদর, আল শামস, শান্তি কমিটি, শান্তির ছেলেদের সরকার, এই শান্তির ছেলেদের সরকার কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম, আরাকান, আরো জাহাজ আছে সব দিয়ে দেওয়ার পায়তারাই আছে। তো বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে এবং সেই কাজটা একমাত্র ওয়ান এন্ড অনলি একমাত্র আওয়ামী লীগই করতে পারে। আওয়ামী লীগই তারাই সম্ভব এবং আওয়ামী লীগ সেটা করে দেখাবে। তো আমি মনে করি যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানুষ আছি বাংলাদেশের, এবং মনে করি সেই সংখ্যাটা বিশাল। এই শান্তির ছেলেরা যতই লাভ ঝাঁক করুক, শান্তির ছেলেদের সংখ্যা খুব বেশি না। তো সেই বিশাল এই দেশের মানুষ, প্রকৃত দেশপ্রেমিক মানুষ আওয়ামী লীগের পাশে থাকবে, জয় বাংলা বলে আগে বাড়বে এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই দেশকে সত্যিকারের একটা স্বাধীন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে এবং অবশ্যই সেটা আওয়ামী লীগের নেতৃত্বে। সবাই জয় বাংলা বলে আগে বাড়ো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।